হ্যালো ফ্রেন্ডস, আমি অনলাইন টেকের পক্ষ থেকে বলতেছি আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো প্রতিদিনের মতো আজকে একটু টিউটোরিয়াল নিয়ে এসেছি আপনাদের জন্য। সেটি হচ্ছে আপনারা কিভাবে আপনার যে ফাইবার অ্যাকাউন্টে আছে সেখানে আপনারা কিভাবে আপনারা পেওনার অ্যাকাউন্ট অ্যাড করবেন। তো পেওনার অ্যাকাউন্ট অ্যাড করে কিভাবে আপনারা ডলার আপনার পেওনারে নেবেন। তো সম্পূর্ণ টিউটোরিয়াল আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে পেওনার অ্যাড করবেন, প্লাস হচ্ছে ট্রান্সফার কিভাবে করবেন আপনার পেওনারে। তো কথা লগ ইন করবেন। লগ ইন করার পর আর এদিকে আপনি আপনার পেওনার যে অ্যাকাউন্টটি আছে সেটিও লগ ইন করে রাখবেন। তো না রাখলেও সমস্যা নেই, পরবর্তী লগ ইন করা লাগবে। তো লগ ইন করে রাখলে কোনো প্রবলেম হবে না, বা লগ ইন করে রাখাই বেটার হবে। তো ফার্স্ট আপনি আপনার পেওনার ফাইবার অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি ফাইবার রেভিনিউ কার্ড এখানে অ্যাড করতে পারেন, ব্যাংক ট্রান্সফার এখানে অ্যাড করতে পারেন, আপনার পেওনার অ্যাকাউন্টটি অ্যাড করতে পারেন। তো ফার্স্ট আমি ফাইবার রেভিনিউ কার্ডে আমার পেওনার অ্যাকাউন্টটি অ্যাড করতে যাচ্ছি। তো আমি সেজন্য ফাইবার রেভিনিউ কার্ডে ক্লিক করলাম। তো ক্লিক করার পর ফোন ভেরিফিকেশন চাবে। তো ফোন ভেরিফিকেশনের জন্য আমার 4টি কোড সেন্ড করছে। আপনারা অলরেডি জানেন যে ফাইবার ভেরিফাই করব। তো রেভিনিউ কার্ডে ক্লিক করার পর ফোন ভেরিফিকেশন করতে হবে। তো এখন আমার ফোনে সিমে একটা কোড আসবে, তো একটু ওয়েট করুন। এখন সাবমিট করব 9874। তো দেন সাবমিট কোডে ক্লিক করব। অলমোস্ট ডান। তো ওকে দিব। ওকে দিলে একটু ওয়েট করব। আমার যে ফাইবার অ্যাকাউন্টটি আমি আমার যে মেল দিয়ে খুলছি সেখানে একটা মেল চলে যাবে। প্লিজ চেক ইউর ইমেল অ্যান্ড ফলো দ্য ইনস্ট্রাকশন ইন অর্ডার টু অ্যাড ইউর ফাইবার রেভিনিউ কার্ড অ্যাকাউন্ট। তো আমি এখন আমার মেলটি চেক করব। তো মেলটিতে ওপেন করলাম। এই দেখেন মেলটিতে একটি মেল এসে গেছে অলরেডি। কনফার্ম ইউর ফাইবার পেওনার কার্ড ইনফরমেশন। তো এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি জাস্ট এতে ক্লিক করব। তো এখান থেকে আমি ক্লিক নাওতে ক্লিক করার পর এখন আমার পেওনার অ্যাকাউন্ট লগ ইন। তো গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। সাইন আপ অপশন আসবে। পেওনারের যদি আগে অ্যাকাউন্ট আগে খোলা থাকে, অলরেডি খোলা থাকে, তাহলে অলরেডি হ্যাভ এ পেওনার অ্যাকাউন্ট এখানে ক্লিক করে সাইন ইন করবেন। আর যদি খোলা না থাকে তাহলে নতুন করে খুলতে পারবেন ফাইবার রেভিনিউ কার্ড বা ফাইবার রেভিনিউ পেওনার। তো আমার অলরেডি করা আছে, সেহেতু আমি আর সাইন আপ করবো না, আমি লগ ইন করবো। তো এখানে লগ ইন করবো ইউজার নেম তো এখানে আমার ইউজার নেম জিমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর সাইন ইনে ক্লিক করব। দেন ওয়েট করব। তো সাইন ইনে ক্লিক করে আমরা ওয়েট করবেন। ফাইবার ফাউন্ডিং সোর্সে অলমোস্ট দেয়ার। তো অলরেডি ডান অ্যাকাউন্ট। তো এখন আমার যে ফাইবার অ্যাকাউন্টে আছে সেখানে আমার পেওনার অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গেছে অলরেডি। এখন আমি আমার ফাইবার অ্যাকাউন্টে যত মানি থাকবে বা যত ডলার থাকবে সেগুলো আমি আমার পেওনারে ট্রান্সফার করতে পারবো। তো আপনি সাথে সাথে আপনার পেওনারে ট্রান্সফার করতে পারবেন না, আপনাকে 15 থেকে 20 মিনিট ওয়েট করতে হবে। 15 থেকে 20 মিনিট ওয়েট করার পর আপনি আপনার পেওনারে আপনার যে ডলারটি থাকবে সেটি ট্রান্সফার করতে পারবেন। তো এখন এটা ট্রান্সফার হবে না। 15 থেকে 20 মিনিট ওয়েট করার পর আপনারা ট্রান্সফার করতে পারবেন। তো আমি আপনাদেরকে 15 থেকে 20 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে ট্রান্সফার করবেন। তো আমি একটু ওয়েট করুন, তারপর ট্রান্সফার দিলে হবে, কিন্তু পরবর্তীতে আর সময় ওয়েট করা লাগবে না। তো ফাইবার রেভিনিউ কার্ডেতে আমি ক্লিক করতেছি। ফাইবার রেভিনিউ কার্ডে ক্লিক করলে আমার $101 চলে যাবে আমার পেওনারে। তো দেখেন আমার এখানে কোনো ডলার নেই, পেওনারে আমার অলরেডি চলে গেছে। তো এখানে আমার পেওনারে $101 এখনো পেন্ডিং আছে। তো ইনশাল্লাহ 1 থেকে 10 মিনিটের মধ্যে মানিটি অ্যাভেলেবেল হয়ে যাবে।